সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট অধিবেশন শেষ হতেই নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। উপস্থিত ছিলেন ৬০ জন বিধায়ক এবং কলকাতার প্রায় ৭০ জন সাবেক কাউন্সিলর। কলকাতার গণমাধ্যমের দাবি, বৈঠক থেকেই ঘোষণা করা হয় ৩০ সদস্যের নতুন কমিটি। দলের চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে, সহসভাপতি করা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে। সাধারণ সম্পাদক হিসেবে উঠে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম। তবে নাম নেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদ্রোহীদের দাবি, তারাই আসল তৃণমূল। তাদের যুক্তি, দলের গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা অনুযায়ী ৩ বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক হওয়ার কথা, কিন্তু ২০২২ সালের পর সেই বৈঠক হয়নি। তাই নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে মমতা শিবির এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে না। দলটির মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে জানান, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। বিদ্রোহীদের এমন সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। এই ভাঙনের সূত্রপাত হয় বিধানসভায় সইকাণ্ড ঘিরে। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে কয়েকজন বিধায়কের সই নিয়ে প্রশ্ন ওঠে। সেই অভিযোগ প্রকাশ্যে আনেন ঋতব্রত এবং সন্দীপন সাহা। এরপর ৫৮ বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হন। এরপর থেকেই তৃণমূলের ভেতরে বিদ্রোহ আর থামেনি। বিধানসভা থেকে সংগঠন, সংগঠন থেকে সংসদীয় দল, একটির পর একটি স্তরে ভাঙন স্পষ্ট হতে শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।